কান্দিতে নামাজ শেষে রক্তারক্তি কাণ্ড, নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। জানা গিয়েছে একই পরিবারের 5 জন জখম হয়েছে। ঘটনায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ঈদের নামাজ শেষেই রক্তারক্তি কাণ্ড, জমি জমা সংক্রান্ত বিবাদ। আর সেই বিবাদের জেরে অস্ত্রের আঘাতে আহত একই পরিবারের 5 সদস্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের নামাজ পড়ার পর হাটপাড়া এলাকার বাসিন্দা জনৈক আজান শেখ নিজের 3 ছেলে এবং স্ত্রীকে নিয়ে তারই এক দূর সম্পর্কের আত্মীয় তৌহিদ শেখের বাড়িতে এসে হাজির হয় এবং একটি জমির মালিকানাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিবাদ বেঁধে যায়। সেই সময় আজান শেখ একটি দেশি আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখিয়ে তৌহিদের পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। জানা যায়, ওই সময় ঘটনাস্থলে আজান শেখের 3 ছেলে এবং তার কয়েকজন আত্মীয় বন্দুক, শাবল এবং অন্য ধারালো অস্ত্র নিয়ে হাজির হয়ে যায়। অভিযোগ, তারা সকলে মিলে তৌহিদের পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে। তৌহিদের পরিবারের সদস্যদের ওপর যখন হামলা চলছিল, সেই সময় কয়েকজন আজান শেখকে একটি আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলে। সেই সময় তার বাকি সঙ্গীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ এলাকায় পৌঁছালে তৌহিদের পরিবারের সদস্যরা আজানের কাছ থেকে উদ্ধার হওয়া বেআইনি আগ্নেয়াস্ত্রটি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা যায়, হামলার ঘটনায় আমিরুল শেখ, রবিউল শেখ, আসিফ শেখ, বানার শেখ, তৌহিদ শেখ এবং সুকেরা বিবি গুরুতর আহত হয়েছেন। তাদের মাথা এবং শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের চিকিৎসার জন্য প্রথমে কান্দির গোকর্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা আহতদের বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। আর দুটো আমার লাতি, আর আমার স্বামী, আর আমার বউ। কি দিয়ে মেরেছে? সাটারে বেড়েছে, শাবলে বেড়েছে, আর এক ছোড়া মেরেছে। কতজন এসেছিল? ওরা বাহির থেকে মেলা জন স্যার গেট নিয়ে, আমরা গেট মারাছে, আমরা বিয়ে করতে পারিনি, দেখতে পাইনি, সব বাহির থেকে মারছে। আর ওই মার দেখেছি শুধু ওই আজান আর ওর স্ত্রী, আর আজানের 3টা ছেলে, আর আনার ওর ভাইপো, আর ওর ভাইপোকে। আজানের ভাইপো। কি কারণে এসেছিল? কোনো কারণ ছাড়াই ওরা এসে স্যার কোনো কারণে লক্ষ্য আমরা ভালো মন্দ কিছুই জানছি না। ওইখানে বলে বাড়ি বাড়ি করে ঝামেলা হয়েছে আমার ভাসুরের বেটার সাথে। এবার ও একে বলতে এসেছে, চাচা বাবা হচ্ছে, তার জন্য একে বলতে এসেছে যে আমি জায়গা পাবো ওইখানটায়, তার জায়গাটা আমাকে যদি না দেয় তাহলে অসুবিধা হবে। আমি বলছি ওইখানটা তো পাবি, ওইখানে লিখবি, আমাদের বাড়িতে তো কোনো অশান্তি নাই। এই বিষয়ে আহতদের পরিবারের এক সদস্য রাজিমা খাতুন বলেন, আমাদেরই এক দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে আজান শেখের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ ঈদের নামাজ শেষে হঠাৎ করেই আজান শেখ, তার স্ত্রী এবং আরো কয়েকজন আমাদের বাড়িতে এসে ওই জমি নিয়ে অশান্তি শুরু করে। যেহেতু ওই বিতর্কিত জমির মালিকানা আমাদের নয়, তাই আমরা আজানকে বলে দিই এই সমস্যার সমাধান আমাদের পক্ষে করা সম্ভব নয়। সেই সময় হঠাৎই আজান শেখ একটি দেশি পিস্তল বার করে ভয় দেখিয়ে আমাদের বাড়ির সদস্যদের বেধড়ক মারধর করে। যখন হামলা চলছিল, সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরা কোনো ক্রমে আজানকে আগ্নেয়াস্ত্র সহ ধরে ফেলেন। গ্রামের অন্য লোকজন আমাদের সাহায্যে এগিয়ে এলে বাকি দুষ্কৃতীরা নিজেদের সঙ্গে আনা আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে যায়। ঈদের দিন আমাদের বাড়িতে সব ছেলেমেয়েরা নামাজ পড়ে বাড়িতে এসেছে, বাড়িতে দাঁড়িয়েই আছে। হঠাৎ করে ওই আজান শেখ আর আজান শেখের স্ত্রী দুইজন বাড়িতে আসে। এসে হচ্ছে কি যে ওই জমি জায়গা কি নিয়ে আমাদের সাথেও না, অন্যজনদের ঝামেলা আমাদের সাথে এসে ঝগড়া করে। তারপরে হচ্ছে কি যে সে তার ওই লুঙ্গির নিচে হচ্ছে বন্দুক ছিল, পিস্তলটা বের করে আমার কাকার মাথায় ধরে, বলে তোকে গুলি করবো জমি জায়গা না পেলে। ওর কাছে ছিল একটা, তারপরে ওর ছেলে আসে, ভাইপো আসে, ভাই আসে, তাদের কাছে 3টে ছিল। ওই 3টে নিয়ে ওরা চলে গেছে। আর ওর কাছে যেটা ছিল সেটা আমরা কাড়াকাড়ি করে আমরা সেটা রেখেছি, আইসির হাতেও সেটা আমরা তুলে দিয়েছি, তার ভিডিও আছে। ভাইপোর নাম কোন ভাই? আজানের ভাইপোর নাম আসাদুল শেখ। সেও এসেছিল, সাহাব শেখের ছেলে আনা শেখ, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সেও ওদের কেউ না।
তারপরেও সে এসে মেরে গেছে। মানে পিস্তল ছাড়া কি কি ছিল তাদের সঙ্গে? পিস্তল ছিল, শাটার ছিল, তারপরে বাড়ি থেকে হচ্ছে কিছু শাবল যেগুলো বলে সেগুলো এনেছে, কোদাল দিয়ে আমার ভাইয়ের মাথা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কান্দি থানার পুলিশ। ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী সদস্য। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কান্দি। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস আর এম এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।